আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বর্তমান এই গুণধরা সমাজ এবং এই বিপদ সংকুল পৃথিবীতে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ছায়াতলে রাখো এবং তোমার পথে সাবেত কদম রাখো, যে পথে চললে আমাদের আল্লাহ তাআলা খুশি হন এবং আমাদের নবী খুশি হন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথে চালান। সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের প্রোগ্রাম শুনছেন, আজকে আমরা সূরা আল বাকারার 5 নম্বর আয়াত নিয়ে এখানে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ এখানে বলছেন যে তারাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপরে আছে এবং তারাই বা ওরাই সফলকাম। ছোট একটা আয়াত, এই আয়াতটা হলো একটা রেজাল্ট। আল্লাহ তাআলা একটা রেজাল্ট দিচ্ছেন, অথবা আমরা এটাকে সার্টিফিকেট বলতে পারি। সার্টিফিকেট দিচ্ছেন কাদের? এই আগে 5টা কাজ যারা করে তাদেরকে। 5টা কাজের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ফেয়েল মুদারি ব্যবহার করেছেন, বর্তমান এবং ভবিষ্যৎ। তার মানে হলো এমন যে ব্যক্তিটা বিন্দু মাত্র ওই সমস্ত কাজ থেকে দূরে সরে না, সব সময় সেই কাজটা করে, বর্তমানে করে, ভবিষ্যতে করে। এখন তারে ডাক দিলে যে নামটা পাওয়া যাবে, ভবিষ্যতেও নাম দিলে ঠিক একই নাম পাওয়া যাবে, এর কোনো চেঞ্জ নাই। তার মধ্যে একটা হলো ইউমিনুন, দ্বিতীয় হলো ইকিমুন, তৃতীয় হলো ইনফিকুন, আর চতুর্থ হলো আবার ইউমিনুন, এবং পঞ্চম হলো ইউকিনুন। এই 5টা কাজ করা। তো 5টা কাজের মধ্যে ইউমিনুন আল্লাহ তাআলা 2বার বর্ণনা করেছেন, দুটো কাজের ক্ষেত্রে। একটা হলো গায়েবের ক্ষেত্রে, একটা হলো কিতাবের প্রতি ঈমান আনার ক্ষেত্রে। এখানে ঈমান আনার কথা বলেছেন, আর সালাতের ব্যাপারে বলেছেন ইকিমুন, আর দান করার ক্ষেত্রে বলেছেন ইউনফিকুন, আর আখিরাতের ক্ষেত্রে বলেছেন তিনি ইউকিনুন। এই 5টা কাজ এমনভাবে আল্লাহ তাআলা বলেছেন, সবগুলো জুমলা ফেয়ালিয়া এবং সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফেল মুদারি, বর্তমান এবং ভবিষ্যৎকালের। এখানে শুধু একটা বাক্য একটু ভিন্ন, সেটা হলো যে হুম ইউকিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা হলো জুমলা ইসমিয়া। এটার দ্বারা বোঝায় যে এই গুণটা এমনভাবে নিয়ে আসতে হবে যেন তার সমস্ত কিছুই একেবারে সত্যই হলো ওইটার উপরে, তার সব কিছু ওইটার উপরে সত্য, ঘুরে ওইটাতে আখেরাতের উপরটা তার এমন থাকে যে ওই সবটাই হলো তার আখেরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা। তো এই 5টা কাজ যারা করে, আপনারা দেখেন এখানে ঈমান আনা, সালাতের ইকামত করা, আর ইনফাক ফি সাবিলিল্লাহ করা, দান করা, আর হলো কোরআন সহ আর অন্যান্য কিতাবের প্রতি ঈমান আনার সাথে সাথে আখিরাতের প্রতি সাংঘাতিক সুদৃঢ় বিশ্বাস রাখা। এই 5টা কাজ করলে আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিচ্ছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে 2টা বাক্য আছে। এখানে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম একটা বাক্য, দ্বিতীয় বাক্য হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই দুটো বাক্য আলাদা আলাদা করে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং করে মাঝখানে ওয়াও দিয়ে আলাদা করে দিয়েছেন। এখানে সংযোগ স্থাপন করে দিয়েছেন। বাক্য দুটো আলাদা, তবে সংযোগ স্থাপন করে একই
হুকুমের মধ্যে নিয়ে আসছেন যে ওই একই ব্যক্তিদের কপালে এইটাই, ওটা যা হবে এইটাতে হবে। এটা এমন না কিন্তু, ওটা দুই ধরনের ব্যক্তি, তারাই আল্লাহর হিদায়তের উপরে আছেন, তাদের রবের হিদায়তের উপরে, এবং তারাই সফল কাম। এর মানে কিন্তু দুই ধরনের লোক না, কিন্তু ধরন একটাই। এক ধরনের লোকদের এই দুটো উপকার আসবে। দুটো উপকারটা এটা কি এক জায়গায় নাকি দুই জায়গায়? তো এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আমরা দেখতে পাই। যে প্রথম যেটা হলো উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াত, সব হিদায়াত না, রবের পক্ষ থেকে দেওয়া হিদায়াত, এটাকে সিফাত বলা হয়, যে রবের পক্ষ থেকে দেওয়া হিদায়াত এর উপরে আছেন। তাহলে এটা দুনিয়া বোঝায়। আর যেহেতু দুনিয়াতে তারা সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হিদায়তের উপরে ছিল, কাজে দ্বিতীয় জিনিস ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। কি সেটা হলো জান্নাতের মধ্যে। এই একটা হতে পারে। দ্বিতীয় অর্থ হলো যে না, ওরা এই দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় এই গুণের উপরে থাকবে। সেটা কি, যে দুনিয়াতেও তারা হিদায়তের উপরে রবের পক্ষ থেকে দেওয়া, দুনিয়াতেও তারা সফল কাম, আর আখিরাতেও তারা হিদায়তের উপরে থাকবে এবং আখিরাতেই তারা সফল কাম। এই মানে কেউ বলেছেন যে এটাও অর্থ আছে। এখন আমরা যেটা ভালো মনে করি সেটা হলো যে এই দুটো অর্থই দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনি প্রথমে শব্দটা নিয়ে আসেন, উলাইকা বলতে তিনি কাদেরকে বুঝাইছেন? উলাইকা মানে তারা, এটা হলো দূরবর্তী, মানে মুশার ইলাইহি, দূরবর্তী হলে এটা এই উলাইকা শব্দ ব্যবহার করে, আর নিকটবর্তী হলে দিজ, ইংলিশে যেটা দিজ বলে এইগুলো, এটা হলো হা উলাই, আর দোজ ওইগুলো, এটা উলাইকা। দূরবর্তীর জন্য উলাইকা আর নিকটবর্তীর জন্য হা উলাই। আল্লাহ তাআলা এখানে উলাইকা বলছেন, এটা দূরের কেন বললেন? তো আমরা এই যখন সূরা বাকারা শুরু করি, জালিকা দিয়ে শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলছেন জালিকাও দূরবর্তীর জন্য। কিন্তু তা আমরা তখন বলেছিলাম জালিকা, এটা দূরবর্তী বলার পিছনে যে কারণ যেগুলো আছে তার মধ্যে একটা কারণ হলো যে সম্মানের ক্ষেত্রে জালিকা বোঝানো হয়। ঠিক এরকমভাবে উলাইকাও তাই, ওই লোকেরা। এই একটা জবাব হতে পারে যে পাঁচটা গুণ বর্ণনা করা হচ্ছে, এই পাঁচটা গুণের অধিকারী ওরাই। তাহলে শুরু হয়েছে এখান থেকে 2 নম্বর আয়াতে, তারপর 3 নম্বর আয়াতে, তারপর 4 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা ওরা বলে 2 নম্বর আয়াতেরকেও হুদাতুল মুত্তাকিনদের মধ্যে আনতেছেন, 3 নম্বর আয়াতকেও আনতেছেন, 4 নম্বর আয়াতকেও আনতেছেন, 5ম নম্বরে উলাইকা। তাহলে উলাইকা বলতে শুধুমাত্র এর আগের কথাটা নয়, বরং সেই প্রথম থেকে যাদের কথা আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন, এবং মুত্তাকিনের 5টা গুণওয়ালা, এইরাই তখন ওরা বলাটা ঠিক আছে, কারণ সেই মুত্তাকিন বলছেন আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে। তো ওই মুত্তাকিনরাই হলো সফল কাম এবং তারাই হলো হিদায়াতের উপরে আছে। এই একটা। দ্বিতীয় অর্থ হলো যে এখানে উলাইকা বলতে কোনো একটা বিষয় যেহেতু না, অনেকগুলো বিষয়ে, সেই বিষয়টা এমন নয় যে পৃথিবীতে কোনো এক জায়গায় বা এক পরিবারে থাকবে। এটা পৃথিবীর যেখানেই এই লোক থাকবে, তারাই সবাই এর মধ্যে গণ্য। সে মক্কায় থাকুক, সে লন্ডনে থাকুক, সে মালয়েশিয়ায় থাকুক, সে নরওয়ে থাকুক, সে নিউজিল্যান্ডে থাকুক, সে জাপানে হোক, অথবা সে ইউএসএ হোক, যেখানে যাক না কেন, এই গুণগুলো যাদের মধ্যে আছে তাদের সম্পর্কে বলছে। তারা, এখানে বলা হচ্ছে না যে মদিনার লোকদেরকে আমি এই কথাগুলো বলতেছি, এখানে যারাই এই গুণের অধিকারী তারা সবাই এই হুকুমের মধ্যে আসবে। সেই জন্য আল্লাহ তাআলা উলাইকা বলেছেন। এটা শুধুমাত্র
কোনো একটা বাড়ি, কোনো একটা ক্ষেত্র, কোনো একটা শহর, কোনো একটা জায়গার কথা আল্লাহ তাআলা বলেননি। এখানে ইঙ্গিত করেছেন সারা পৃথিবীতে যারা আছেন তারা সবাই। এখন উলাইকা এটা মুবতাদা, মানে এটা দিয়ে বাক্য শুরু হয়েছে তারা বা ওরাই। কেউ কেউ বলেছেন উলাইকা মানে হা উলাই, যেমন জালিকা মানে হাজা, মানে এরাই, ওরাই বলে এরাই অনুবাদ করতে হবে, কিন্তু আমি এটার পক্ষে খুব বেশি না। আল্লাহ যা বলেছেন সেইটাই নেওয়া ভালো, এবং কেন উলাইকা বলেছেন তার ওই ব্যাখ্যাটাও এটি ভালো। কারণ যদি বলেন এরাই, তার মানে এর আগের আয়াতে যারা আছে তারাই শুধু। সেটা কি? সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুটো গুণের অধিকারীদেরকে বলতেছেন হা উলাই না। এজন্য যারা হা উলাই বা এরাই এই অর্থ করতে চায়, আমরা বলি যে না, ওটা ঠিক নয়। ঠিক হলো উলাইকা যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে অর্থটা করলে সুন্দর হয়। তো ওদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছে ওরা কারা? তারা আলা হুদাম মির রব্বিহিম। আলা মানে উপরে, হুদান মানে হিদায়াত। হুদান শব্দের অর্থ হলো হিদায়াত। মির রব্বিহিম, এই মির রব্বিহিমটা হলো সিফাত বলা হয়, মানে কোন ধরনের হিদায়াত? যেটা তাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে একটা হিদায়াত। এটা আবার কি? হিদায়াত এর দুটো অর্থ আছে, আমরা আগের দিন বলেছিলাম হুদাল্লিল মুত্তাকিন, ওখানে যে একটা হলো ইরাআতুত তারিক। যদি আমি মনে করি যে একজনকে বলছি যে আমি সাতক্ষীরায় শহরে দাঁড়ায় একজনকে বলছি ভাই আমি ঢাকায় যাব, তো কিভাবে যাব? তো ওই লোকটা আমাকে দেখালো যে এইভাবে যে এই ডাইনে যে ওখান থেকে সামনে যে ওখানে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে ঢাকায় যাবে। এটাকে বলা হয় ইরাআতুত তারিক, রাস্তা দেখানো। তো এই রাস্তা দেখানো কাজ যে কেউ করতে পারে, এবং এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাজ। প্রত্যেক নবী এবং রসুলদের কাজ কিন্তু রাস্তা দেখানো। তাদের কাজ কিন্তু আরেকটা হিদায়ত আছে, হিদায়তের আরেকটা অর্থ আছে ইসালুন ইলাল মাতলুব, যে ডেস্টিনি যেখানে আছে, যেখানে আমি দাঁড়াবো, যেখানে আমি যাব, সেই জায়গায় পৌঁছে দেওয়া। এটা একটা দায়িত্ব। হিদায়তের দুটো অর্থ, একটা অর্থ হলো যে রাস্তা দেখানো, আর একটা হলো যে যে জায়গায় যেতে চাই সফলতা মানে জান্নাত, সেই জান্নাতে নিয়ে পৌঁছানো। এই অর্থে আল্লাহ তাআলার হাতে কোন হিদায়েত, এবং তিনি কোন হিদায়েত এখানে বোঝাচ্ছেন? আল্লাহ তাআলার হাতে দুই হিদায়েত। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুই রাস্তা দেখাইছি। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুই রাস্তায় দেখাইছি। তো দুই রাস্তা বলতে এখানে খারাপ রাস্তা, ভালো রাস্তা। আর এইটাকে, এই হিদায়েতের অর্থ যদি আপনারা মনে করেন যে খারাপ রাস্তায় আল্লাহ নিয়ে যান, তাহলে ভুল হবে। মানে খারাপ রাস্তা দেখান যে এই রাস্তা কিন্তু খারাপ আর এই রাস্তা কিন্তু ভালো, এই দুই রাস্তায় দেখানো, এটা আল্লাহ তাআলা করেন। দ্বিতীয় কাজ আরেকটা আল্লাহ তাআলা করেন, সেটা হলো ইসাল ইলাল মাতলুব, যে জায়গাটার ওয়াদা করা হচ্ছে সেই জায়গায় পৌঁছে দেওয়া। আমাদের কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি লন্ডনে আসছিলেন একবার। এসে উনি এই এদেশের পুলিশের, এদেশের এই লন্ডনের লোকদের প্রশংসা করতে যাই বলছেন যে আমি ইস্ট লন্ডন মসজিদ থেকে একটা বাসায় যাব, তো যার আসার কথা ছিল সে আসতে পারেনি। তো আমাকে বলা হলো যে আমি যদি গাড়িতে যাই খুব সহজ, সে জায়গায় যেয়ে পৌঁছে যেতে পারবো। তো গাড়িটা ইস্ট লন্ডন মসজিদ থেকে একটু ওই পাশে এসে তারপরে গাড়িতে উঠতে হয়, তারপরে সেখান থেকে যাওয়া যায়। তো একজন লোক তার কাছে বলছে, যে একজন লোকের কাছে বলছে আমি অমুক জায়গায় যাব, তুমি আমাকে কি একটু রাস্তা কি বলে দেবা? আমি অমুক জায়গায় যাব, তুমি কি রাস্তাটিকে আমাকে রাস্তাটি বলে দেবা? তারপরে যে বলছে যে হ্যাঁ, এই তুমি তোমার সাথে করে নিয়ে একেবারে ওই যে জায়গায় যাবে সেখানে পৌঁছে দিয়ে আসলো। তো
তো এটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব, একেবারে অভিষ্ট জায়গায় যে পৌঁছে দেওয়া, অভিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব। এই যে জায়গাটা আল্লাহ তাআলার এই অর্থে যদি ব্যবহার করা হয়, তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। তিনি ইরাআতুত তরিক করেন সব জায়গায়, তিনি রাস্তা বলে দেন যে এটাই ভালো রাস্তা, এটাই খারাপ রাস্তা, এখানে গেলে মরতে হবে, ওখানে যে গেলে জয় করবা, রাস্তাগুলো আল্লাহ তাআলা বলে দেন। কিন্তু যদি এইরকম হয় যে ইরাআতুত তরিকের ইসাল ইলাল মাতলুব, মানে একেবারে অভিষ্ট লক্ষ্যে যে পৌঁছে দেওয়া, আল্লাহ এই কাজটা হিদায়েতের ওই জায়গায় করেন যেটা মানে সম্মানিত, যেটা ভালো, যেটা জান্নাত, যেটা সফলতা। খারাপটাই আল্লাহ তাআলা নিয়ে যান না, শুধু রাস্তা দেখাই দেন, শুধু যেটা কিন্তু খারাপ বলে দেন এটা খারাপ, কিন্তু রাস্তা ধরা, রাস্তায় চলা, এটাই হলো মানুষ করে। এইটা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, উনি তার চাচা তো সারাটা জীবন, আবু তালেব সারাটা জীবন তাকে হেল্প করেছেন, সারাটা জীবন। এখন তার ইন্তেকালের আগ দিয়ে যে দেখে যে তার চতুর্পাশে কুরাইশদের অনেক বড় নেতারা বসে আছে এবং সেখানে তারা আবু তালেবের সেবা শুশ্রূষা করতেছেন। আল্লাহ রাসূল ওখানে যে বলছেন যে চাচা, আমি তো দেখে মনে হচ্ছে যে আর বেশি বাঁচবেন না, তো আপনি মরার আগে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক আল্লাহকে যদি আপনি মেনে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, এটা যদি আপনি মেনে নেন, তাহলে আমি বাদবাকি যে জীবনে গুনাহটনা হয়েছে তার সবার জন্য, আমি সবটার জন্য আমি আল্লাহর কাছে শফাআত করব। তো উনি বললেন যে না, আমি আমার বাপদাদার ধর্মে থাকবো। মুখ নাকি কেবল লা ইলাহা বলতে যাচ্ছিল, এই সময় আবু জাহেল বলছে যে এই আবু তালেব, কি বলো তুমি, বাপদাদার ধর্ম বাদ দিয়ে কোথায় যাও? তো তখন সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাপদাদার দেখানো পথে আমি থাকবো, আমি নতুন ধর্ম গ্রহণ করব না। এরপরে আবু তালেব মারা যান এবং মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মানে কষ্ট পান যে তিনি সবসময় কাঁদতে থাকতেন। তখন আল্লাহ তাআলা নাজিল করে দেন একটা আয়াত যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি হিদায়াত করতে পারবেন না যে যাকে আপনি ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা হিদায়াত করেন যে চান, যাকে চান। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন তুমি হিদায়াত করতে পারবা না। আবার অন্য জায়গায়, অনেকগুলো জায়গায় আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্নাকা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমের দিকে হিদায়াত করো। হ্যাঁ, তাহলে এই যে মানে আল্লাহ তাআলা রাসূলকে যে হিদায়াত করো বলছে, আবার এখানে বলছে হিদায়াত করতে পারবা না, এর মানেটা কি? মানে হলো যে তুমি সিরাতুল মুস্তাকিম যেদিকে গেছে, সিরাত যেটা, হিদায়াত যেটা, সেই দিকে তুমি রাস্তা দেখাতে পারো, তুমি রাস্তা দেখাতে পারো, ইরাআতুত তরিক করতে পারো, তুমি রাস্তা দেখাতে পারো। কিন্তু সে ঈমান গ্রহণ করবে কিনা, ঈমানের জায়গায় ঢুকবে কিনা, এটা আল্লাহ তাআলার হাতে। এবং ওই জায়গায় আল্লাহ তাআলা করেন, যাকে হিদায়াত করেন, মানে আল্লাহ তাআলা যাকে হিদায়াত করেছেন তার মানে হলো যে আল্লাহ তাআলা তাকে ঈমানের মধ্যে নিয়ে আসছেন। এখানে যে হিদায়াতের কথা আল্লাহ তাআলা বলছেন, যে সেটা বলছেন হুদাম মির রাব্বিহিম, এমন হুদা, এমন হিদায়াত যেটা তাদের রবের কাছ থেকে আসে। তাহলে এই হিদায়াত মানে হলো যে রাস্তা দেখানো নয়, এই হিদায়াত মানে হলো সে জান্নাতের যাওয়ার পথে একেবারে আল্লাহ তাআলা তার আসল জায়গায় পৌঁছে দিয়েছেন। এর চেয়ে বড় সার্টিফিকেট পৃথিবীতে আর থাকতে পারে না। যদি একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে মুত্তাকিন হয়, এবং মুত্তাকিন হওয়ার পরে যদি 4-5টা বিষয়ে সে খুবই যত্নশীল হয়, 1 নম্বর হলো গায়েবের প্রতি ঈমান আনা, 2 নম্বর হলো সালাত কায়েম করা, 3 নম্বর হলো সে দান করতে থাকা,
আর 4 নম্বর হলো যে আল্লাহর পাঠানো কিতাব এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা। আর 5 নম্বর হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া। এই যে করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন তাকে জান্নাতের ব্যাপারে দায়-দায়িত্ব সবটাই আমার উপরে, মির রব্বিহিম, তাদের রবের উপরে। তাহলে এখানে একটা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে খুব দারুণ, যে আপনি ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি এই মুত্তাকি হওয়ার প্রচেষ্টায় রত থাকেন, এবং সেই মুত্তাকি হওয়ার প্রসেস হলো এই 5টা প্রসেসে যদি আপনি থাকেন, আরও অনেক প্রসেস আছে, কিন্তু আল্লাহ তাআলা এই 5টা মাত্র বলে দিয়েছেন। এটা এমন যে তুমি যদি এটা করো তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার হিদায়াতুম মির রব্বিহিম, হুদাম মির রব্বিহিম, এটা হলো একেবারে নিশ্চিত হয়ে গেলে। এখন এখানে আরেকটা শব্দ আল্লাহ তাআলা বলতেছেন, সেটার নাম হলো আলা, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। এই আলা শব্দটা উনি কেন বললেন আল্লাহ তাআলা? উনি কেন বললেন না উলাইকা ফি হুদাম মির রব্বিহিম, তো তারা হিদায়াতের মধ্যে আছে, অথবা অন্য কোনো শব্দ, তা না বলে আলা শব্দটা তিনি বললেন কেন? আলা শব্দের অর্থ হলো ইস্তেআলা, উপরে ওঠা, এবং এটার মধ্যে তামাক্কুনের অর্থ আছে। তার মানে হলো যে তারা কন্ট্রোল করে হেদায়েতকে। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তার মানে তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ, তারা এত উপরে পর্যায়ে চলে গেল যে তারা এখন হিদায়েতের উপরে থেকে চলাফেরা করে। তাদের প্রত্যেকটা কাজ তারা নিচে না, আবার টানা লাগে না, এই এদিক চলো এদিক চলো। এই 5টা কাজ এমন যে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আজকে থেকে, যে আল্লাহ তাআলা যা বলেছেন 5টা কাজ আমি আজকে থেকে পূর্ণভাবে করব, দেখবেন যে আপনার জীবনটা অন্য জীবন থেকে আলাদা হয়ে যায়। এবং এই জীবনটা হয়ে যায় যে আপনি হিদায়াত আপনার মানে চতুর্পাশে ভিড় জমাবে, আপনার প্রত্যেকটা কাজ আপনার হবে একেবারে জান্নাতমুখী কাজ। এবং আপনার জীবনে এমন হবে না যে আবার হিদায়াতকে ডাকা লাগে, এই হিদায়াত তুমি আমারে বাঁচাও, না, আপনি যেন হিদায়াতের উপর দিয়ে আছেন, আর গোটা হিদায়াতটা আপনার নিচ দিয়ে, চতুর্পাশ দিয়ে হিদায়াত দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে চতুর্পাশ দিয়ে আপনি হিদায়াতের এমনভাবে যাচ্ছেন, রাজপথের উপর দিয়ে যাচ্ছেন। আপনার মর্যাদা হয় তখন উপর, নিচ নয়। একজন মানুষ ভালো হয় কেমন? আমরা ইউকেতে কতটুকু ভালো তা আমাদের পরীক্ষা করার মোটামুটি সুযোগ থাকে। আমি একবার রাত 12টার পরে বাসায় ফিরতেছে, তো তখন রাস্তা মোটামুটি খালি। তো ওখানে রাস্তায় যে বাতিগুলো জ্বলে, সবুজ লাল বাতি জ্বলা মানে হলো তুমি এদিক দিয়ে যাবা না। তা আমি দেখতেছি যে রাস্তায় শুধু একটা গাড়ি, আমি একজন গাড়ি, এছাড়া কোনো গাড়ি নাই। তো এখন আমি চিন্তা করলাম যে এখন লাল আলো জ্বালছে, কি হয়েছে, আমি বাম পাশে চলে যাই। এই যে আমি বাম পাশে যাওয়া মানে চলে গেছি কিছু দূর, সেই দেখি যে 3-4টা গাড়ি চতুর্পাশ দিয়ে আমার ঘিরে ধরছে। পঁ করতে করতে আসলো পুলিশের গাড়ি, এসে একটা গাড়ি আমার গাড়ির সাথেই রেখে দিল, ওখানে রেখে বের হো। তো আমি বের হলাম, বের হলে সর্বপ্রথম আমার মুখ দিয়ে বললো যে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ো। আমি বললাম কেন? তুমি কি মদ খাইছো কিনা দেখবো না। আমি মুসলমান মানুষ, তো মুসলমান করো না, যে ভুল তুমি করেছো এতে আর মুসলমান করো না। করেছে। তারপরে পুরুষ লোকটা নাকে আমার এই মুখের কাছে নাক দিয়ে বললো না, মদ খাইনি। তা তুমি তাহলে এইভাবে চালালে কেন? তখন আমি বলছি যে আমি তো বাড়ি যাবো, রাত তো অনেক হয়ে গেছে, ওখানে কোনো গাড়ি ওই দিক থেকে আসতেছে না, ওই দেখো 1 মাইল দূর পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছিল না, তো আমি এখান থেকে গেলে কারো কোনো ক্ষতি হবে না, তো এটা তো ল ভাঙা। তো হ্যাঁ, অনেক রাত হয়েছে, কেউ দেখবে না মনে করছে না। এইটাই হলো ভুল, এটা তুমি ভুল করেছ। পরে যে অনেক মানে মাপটাপ সাইটে নিয়ে অনেক জরিমানা করতে চাইছিল, কিন্তু যেহেতু আমি প্রথম এই কাজটা করেছি, তো ওরা আমাকে মাফ করে দিল। এখন এই যে রাত্রে আমি এই কাজটা করতে চাইলাম, আমি হিদায়াতের উপরে না, কিন্তু আমি নিচে, আমি হিদায়াতকে আমি উপরে আমার নিচে রাখিনি, আমি রাখছি হিদায়াত থাকবে, এখন রাত হয়েছে, আমার কেউ দেখতেছে না। হ্যাঁ, ওই রকম বাংলাদেশে আমরা যদি কোনো অফিসে যাই, রাস্তাঘাটে চলি, বিভিন্ন জায়গায়
পুলিশ দেখলে আমাদের মাথায় মনে হয় যে আমি কোনো অন্যায় করলে পকেটে হাত দিতে হবে, কিছু ঘুষ দিতে হবে। এটা হেদায়েতের উপরে থাকা বলে না। হেদায়েতের উপরে থাকে তারাই যাদের কাজ দেখেই হকটাকে বোঝা যায়, যাদের কাজ দেখেই হকটাকে বোঝা যায় যে উনি যে কাজ করতেছেন ওইটাই আমি করব। ইসলামের এই যে জায়গাটা এসে অন্য অন্য ধর্ম থেকে আলাদা হয়ে যায়, এমন সুন্দর দেখেন যে ইসলামের আমি নামাজ পড়ব কিভাবে তার একটু উদাহরণ দেখতে চাই। পৃথিবীতে এখন অন্তত কয়েক লক্ষ লোক পাবেন আপনি যারা যদি বলি যে অমুকের কাছে যান আপনি সঠিক নামাজ পড়ার পদ্ধতিটা পাবেন, সেখানে যেয়ে কিন্তু পাবেন। কারণ কি, তারা হিদায়েতের উপরে আছে। তাই উপরে থাকা মানে হলো হিদায়েতকে আপনি এমনভাবে পেয়ে গেছেন যে হিদায়েতকে আপনি কন্ট্রোল করছেন এবং আপনি সেইভাবে চলতেছেন, আপনি তার উপর দিয়ে চলতেছেন। এটাকে আলা হুদাম্মির রব্বিহিম, ফি হুদাম্মির রব্বিহিম বলেননি আল্লাহ তাআলা। তার মানে হলো যে যদি আপনি এই 5টা গুণ অর্জন করতে পারেন আজ থেকে, এবং এই 5টা গুণ যদি আপনার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, যে গায়েবের যে সমস্ত খবরগুলো আল্লাহ তাআলা বলেছেন একটা ব্যাপারে সন্দেহ নেই। আমি এটা সবসময় বলে থাকি যে রিয়াদ ইউনিভার্সিটিতে আমি একবার পরীক্ষা দিচ্ছিলাম, সেখানে 1010 ছাত্ররা এক হলে, বিশাল হল, মাত্র কয়েকজন টিচার। তা আমি শিক্ষকদের কাছে পরীক্ষা দিয়ে তো শিক্ষকদের কাছে বলতেছি যে এত হাজার ছাত্র আর মাত্র কয়েকজন টিচার, আমাদের বাংলাদেশে হলে তো মানে অবস্থা খারাপ হয়ে যেত। বললো না, অনেকগুলো টিচার আছে এখানে, তো কারা? তো তখন আমাকে দেখাচ্ছে উপরের দিকে তাকাও। তো উপরের দিকে তাকালাম, দেখি যে ছোট ছোট চোখ বসানো, মানে ছোট ছোট ক্যামেরা। এগুলো কি? তো এইগুলো হলো তোমার সিসিটিভি। নিচে নিচতলাতে তোমার যদি কখনো সুযোগ থাকে, নিচে সিকিউরিটি অফিস যেটা আছে ওখানে যাওয়া, দেখবো যে অন্তত 50 জন সিকিউরিটি পুলিশ ওখানে ওই ক্যামেরাগুলো দেখতেছে যে কে কি করতেছে কি না করতেছে। এটা সবাই জানে বলে কোনো নকল নাই, কেউ কারো দেখা দেখি নাই। কারণ কি, নকল যদি কেউ করে আর ওটা যদি ওই সিসিটিভিতে ধরা পড়ে, তো ও ছেলেকে জানানোও হবে না যে তাকে এক্সপেল করা হয়েছে। তো শুধু ওই রেজাল্ট যেদিন নিতে যাবে সেদিন দেখবে রেজাল্ট নাই, তারপরে ওখানে একটা লাল কালিতে দাগ পড়বে, সে যে অফিসে যোগাযোগ করবে, অফিস থেকে বলে দেওয়া হবে যে তুমি আর কোনোদিন এই ইউনিভার্সিটিতে ঢুকবা না। চিন্তা করে দেখছেন? এর কারণে আমি মানে রিয়াদ ইউনিভার্সিটি 2 বছর পড়েছি, আমি আমার মানে কানে শুনিও নি কোনোদিন যে কোনো ছাত্র বা ছাত্রী এখান থেকে নকল করার দায়ে এখান থেকে বের করে দেওয়া যায়। কেউ নকল করে না। কারণটা কি? ওই যে মাথার মধ্যে ঢুকাইছে যে আমি যদি এটা করি, আলা হুদাম্মির রব্বিহিমের মধ্যে যখন থাকে, তখন এই কাজগুলো যদি সে করতে পারে, গায়েবের প্রতি বিশ্বাস আনছি, আমি নামাজ পড়ার ব্যাপারে কায়েম করি, আমি নামাজ কায়েম করি, কায়েমের অর্থগুলো বলেছিলাম। আর কি করি, যে আমার যে টাকা পয়সা আছে আমি খরচ করতেই থাকি, আমি ওইটাকে ডিপোজিট করে রেখে বিশাল কিছু করব, দুনিয়ার কাউকে খাইতে দেবো না, এরকম করি না। এরপরে আল্লাহ তাআলার দেওয়া কিতাবের প্রতি বিশ্বাস, আগের কিতাবের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি ইয়াকিন যদি থাকে, একজন ব্যক্তি যদি এই গুণগুলো পূর্ণাঙ্গভাবে আনতে পারে, সে পূর্ণাঙ্গ হিদায়াতকে সে মানে তার গোটা জীবনের এমন পর্যায়ে যাবে যে সে হিদায়াতের উপরে থাকতে পারবে, হিদায়াতের নিচে না, হিদায়াতের উপরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এখন হুদাম্মির রব্বিহিম কথাটা যখন আল্লাহ তাআলা বলেন যে হুদান, তো ওখানে আমরা আগে আলোচনা করেছিলাম হুদান এটা নাকেরার জন্য এবং তাকসিরের জন্য, এটা অনেক অনেক হেদায়েতের আসে। আল্লাহ তাআলার কাছ থেকে যখন বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে হিদায়েত, তো সেটা কি? আল্লাহর পক্ষ থেকে হিদায়েত বলতে সেটা কি বোঝায়? হুদাম্মির রব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হিদায়েত, সেটা কি? আল্লাহর পক্ষ থেকে হিদায়েত আসলে এই জিনিসটা একটা খুব মায়ার কথা, যে তোমার যেখানে যেখানে আল্লাহ মানে হিদায়েত দরকার হয়, গাইডেন্স দরকার হয়, সেখানে এটা আল্লাহ তাআলা নিজে হাতে করেন। আল্লাহ তাআলা নিজে হাতে করেন এই হিদায়েতটা, আল্লাহ তাআলা নিজে হাতে করেন। এটা উমুকে করে দিয়েছে তুমুকে করে দিয়েছে তা না, এটা আল্লাহ তাআলা নিজে হাতে করেন।
আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার কথাগুলো যদি আপনি মাথায় রাখেন, যে কিভাবে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে হিদায়াতটা ঢুকাচ্ছেন। তিনি কিছু দৃশ্য দেখতেছেন, তিনি কথা শুনতেছেন, কিছু কোরআন পড়তেছেন, কোরআনের তেলাওয়াত শুনতেছেন। তাতে তার মনটা আস্তে আস্তে আল্লাহ তাআলা বলেন, আমি মন ও তার বুকটাকে উন্মুক্ত করে দিলাম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। এখানে তিনি হেদায়েত দিয়েছেন। তিনি যখন যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেদিন ইসলামের এমন অবস্থা ঘটল যে সারা মক্কার রাস্তাঘাটে ইসলামের কথা শোনা গেল এবং আল্লাহু আকবার ধ্বনি শোনা গেল। মিছিল সহকারে মসজিদে কাবাতে এসে বাইতুল্লাহতে এসে সেখানে তার নামাজ পড়লেন। তো এটাও পাওয়া গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পরের দিন। এগুলো মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো টেনে 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 এইভাবে আনা হয়েছে। আল্লাহ তাআলার রসুল দোয়া করেছেন একদিন আগে, যে আল্লাহ তুমি ইসলামকে 2 ওমরের কোনো একজনকে দিয়ে শক্তিশালী করে দাও। একজন ওমরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজনের নাম হলো আমর ইবনে হিশাম, আবু জাহাল যার নাম ছিল। হ্যাঁ, তাই আল্লাহ রসুল এই 2 জনের একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করতে বলেছেন, যে রাত্রে তার পরের দিন সকালবেলা হযরত ওমর ইসলাম গ্রহণ করতেছেন। তাহলে এই যে দোয়াটা আল্লাহ তাআলা শুনলেন এবং ওই অনুযায়ী হযরত ওমরের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন, ওইটা হলো হুদাম মির রাব্বিহি। একজন মানুষ জান্নাতে যাবে কিন্তু তার এমন কিছু কাজ হয়েছে দুনিয়ায় যেটা দেখলে খুব ভালো মনে হয় না। সেটা হলো যে তার দেহ আগুন দিয়ে জ্বালায় পড়ে ছাই করে দিছে। এটা তো মুসলমানের কাজ না, হিন্দুরা টিন্দুরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এমন অবস্থা ঘটবে যে একজনকে ডাকা হবে, দেখে যে এই বান্দা তুই যে দুনিয়ায় নিজের দেহটাকে তুই পোড়াই দিয়েছিলি, এই ব্যাপারটা কি? কি হয়েছিল তোর? পোড়াই দিয়ে আগুনে তুই পোড়ালি কেন? তখন বান্দাটা বলবে যে আল্লাহ, আমি জানতাম যে আমাকে তুমি কিয়ামতের ময়দানে উঠাবা, এটা আমি শুনছি, এটা আমার বিশ্বাস ছিল, এই আখিরাতের প্রতি বিশ্বাস ছিল। তো আমি এত গুনাহ করে ফেলেছি, মরণের আগে আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে বলি যে তোমরা আমারে ছাই করে ফেলাবা, ফেলাই তারপরে বাতাসে কিছু ছেড়ে দেওয়া আর নদীতে কিছু ফেলাই দেওয়া। তা আমি এমন একজন বান্দা, খুব নামকরা বান্দা না, পৃথিবীতে আমাকে বহু লোক চিনত এমন না, আমি একদম একেবারে ক্ষুদ্র একজন বান্দা, তুমি আমার আবার এক জায়গায় করবা না। আমার এটা মনে হয়েছিল, কারণ তুমি যদি আমার এক জায়গায় করো তো আমি মাপ পাবো না আল্লাহ। তখন আল্লাহ তাআলা তার কথা শুনিয়ে হাসবেন এবং আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোর সব গুনাহ মাফ করে দিয়েছি, যাও তুমি এই জান্নাতে চলে যাও, তোমার কোনো হিসাব নিলাম না। এই যে জান্নাতে যাওয়ার এই পথটা তৈরি করে দেওয়া। একজন বান্দা এরকম আমল করেছে, বদ আমল বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার চোখের পানিটা গোছায় রাখছেন। জিবরিলকে বলবেন যে ও চোখের পানি অমুক জায়গায় গোছানো আছে, নিয়ে এসো। নিয়ে এসে তারপরে তো ওই আমল নামায় দেবেন, দেওয়ার পরে দেখা গেল তার ভালো আমল ভারী হয়ে গেছে, বল তুমি জান্নাতে যাও। এইগুলো সব হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে হিদায়াত। কোন কোন জায়গায় হিদায়াত লাগে সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, তিনি নিজে এই ইনিশিয়েটিভ নেবেন, এই হিদায়াতটা তিনি নিজেই ইনিশিয়েটিভ নেবেন। একদম দুনিয়ায় এমন এক জায়গায় যেখানে পৃথিবীর কোনো মা ওই তার ছেলেকে বাঁচানোর জন্য যে ছুটে বেড়াবে, সে জানেও না আমার ছেলে এখন কোথায় আছে, মা জানে না। ভাই বোনেরা অনেক সময় আদর যত্ন করে মানুষকে বাঁচানোর চেষ্টা করে, তারাও জানে না। আত্মীয় স্বজন, গ্রামবাসী, বিভিন্ন পর্যায়ে আমি তো দেখছি যে আমার যখন কোনো সমস্যা হয় গ্রামবাসীরা শুনে বাড়ি আসে শুনতে যে আব্দুল সালাম এখন কেমন আছে, গ্রামবাসীর বিভিন্ন জায়গায়। তাহলে এ মহব্বত আছে। কিন্তু একজন নবী উনি এমন এক জায়গায় গিয়ে ঠিকলেন যেখানে মা জানবে না, গ্রামবাসী জানবে না, কোনো মানুষ জানবে না, ফেরেশতারাও জানবে না। একটা মাছের পেটে, তাও মাছের পেটে মুখের কাছে নাই, একদম পেটের ভিতরে বেলিতে চলে গেছে, যে সেখানে এখন ওইরকম একটা মানুষ হজম করতে ওই মাছটার ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে, তার বেশি না। এত শক্তিশালী পেট ওদের,
তাজ্জব, কিন্তু কিছু কিছু মাছ আছে, কিছু কিছু প্রাণী আছে, তাদের ভিতরে মানে লোহা গেলে, স্বর্ণ গেলে ওটা কিছুক্ষণ পরে দেখা যায় যে ক্ষয় হয়ে গেছে। একবার আমার ফুফুর একটা নাকের নাকফুল বারান্দা থেকে পড়ে গেছিল নিচে, মানে সাংঘাতিক বর্ষা, সেই বর্ষার মধ্যে পড়ে গেছে। এক হাঁস ওখানে ওই খাচ্ছিল, হাঁসেরা এটা খায়, বিশেষ করে পাথরের টুকরা এগুলো। তো দেখি যে ওখানে একটা হাঁস, পরে ওখানে যে খুঁজতেছি পাওয়া গেল না, লোকজন বললো এই হাঁস খেয়ে ফেলেছে। তো আমরা হাঁসটাকে জবাই করলাম, জবাই করে তার এই পেটের থেকে যখন বের করেছি দেখলাম যে ওই যে নাকফুলের কিছু অংশ ক্ষয় হয়ে গেছে। তার মানে ওটা যদি আরও 10 মিনিট বা 15 মিনিট পরে যদি আমরা করতাম, জবাই করতাম, তো ওটা হয়তো পাওয়া যেত না। মানুষটারও অবস্থা এরকম হয়েছে যে ক্ষয় হয়ে যাচ্ছে। ওই সময় তার মনের মধ্যে উঠছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলেছেন কি আল্লাহ তাআলা, তখন ওই মানুষটাকে তার দেহটা এমন করে দিলেন যে যার পেটে গেছে তিমি মাছ, সে আর ওইটা রাখতে পারতেছে না, ওইটা ফেলে দিতে হচ্ছে। এরকম কিন্তু প্রায় হয়, মাঝে মাঝে আমি নিজেও দেখছি যে এমন একটা খাদ্য আমি খেয়ে ফেলেছি, পেটে জায়গা আছে, কিন্তু পেটে খাওয়ার পরে ওইটা ফেলেই না দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না। তো তিমি মাছটার ওইরকম হলো যে তাকে ফেলেই দিয়ে তারপরে সে বাঁচছে, তা না হলে সে বাঁচতে পারবে না, পেট সাংঘাতিক যন্ত্রণা করছে। এরপরে ওখান থেকে মানুষটাও যখন বেরিয়ে আসছে, তা এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওখানে লাউয়ের পাতা ছিল, লাউ গাছ ছিল, শাজারাতুম মিন ইয়াকতিন, ওর ওই পাতাটা নরম পাতা, তার গায়ে লেগে লেগে আস্তে আস্তে সে ওখানে কোনো রকমে কিছুদিন পরে যে মোটামুটি উঠে দাঁড়াতে পারলো, তা নাহলে সমস্ত শরীর চামড়াহীন হয়ে গেছিল। আপনারা চিন্তা করে দেখেন, ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময়কার ওই হেদায়েতটা যে তুমি এই কথাটা বলো, এটা হলো হুদা মির রাব্বিহিম। আল্লাহ তাআলা ওইটা বলছেন যে কোনো মানুষ, আমার কাছে অনেক মানুষ যে করে যে আমি বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় কি, রক্ষা পাওয়ার উপায় হলো এই 4-5টা কাজ আপনি করেন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনি বিপদে পড়লেও আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে আমার পক্ষ থেকে তাকে আমি হিদায়াত দিয়ে তাকে বের করে নিয়ে আসবো। হুদাম মির রাব্বিহিম। তাহলে হিদায়াতটা হলো খাইনুন মির রাব্বিহিম, এটা এমন হিদায়াত, খাইনুন মিন রাব্বিহি, তার রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে তারা থাকবে। তাহলে এই ইনিশিয়েটিভ নেবেন আল্লাহ তাআলা। তার মানে কি, আপনি চান আর না চান, চাইলে তো আল্লাহ তাআলা দেবেন, এটা তো তিনি বলেছেন। এমনকি যদি কেউ নাও চায় আর আল্লাহ তাআলা যদি চান, হ্যাঁ, তাহলে সেখানে ইনিশিয়েটিভটা আল্লাহ নেবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, অবলা জানোয়ারদের ক্ষেত্রে, ওরা তো বলতে পারে না, বাচ্চা তো বলতে পারে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, 7 তলার উপর থেকে পড়ে গেছে, আল্লাহ তাআলা ইনিশিয়েটিভ নেন যে তাকে বাঁচাবেন। এটা হলো হুদান মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে এই যে হেদায়েতটা দেবেন। 2 নম্বর হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াও দিয়ে আল্লাহ তাআলা দেখাইছেন যে আগের যে লোকরা যে উপকারটা পাচ্ছে সেই একই উপকার এ পরের লোকেরাও পাবে, এরাও ওই একই জিনিসের মধ্যে। সেটা কি, ওয়া উলাইকা, এবং তারা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। এখানে ওয়া উলাইকা আল মুফলিহুন এটাও অর্থদায়ক যে তারাই সফলকাম, অথবা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া হুমুল মুফলিহুন, এটাও আরেকটা একই ধরনের অর্থ। কিন্তু আল্লাহ তাআলা এখানে উলাইকা ডবল ব্যবহার করছেন এই কারণে যে আল্লাহ তাআলা নিশ্চিত করে দিচ্ছেন যে দেখো, শুধু হিদায়াতের উপরে থাকবে না, তা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সে সফলকাম হবে। এটাকে আল্লাহ তাআলা রিপিট করে এই কথায় একেবারে স্পষ্ট করে আমাদেরকে তিনি জানাই দিচ্ছেন যে এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ করার সুযোগই নেই। দিয়ে তারপরে বলছেন যে আল মুফলিহুন, আলিফ লাম দিয়ে। মুফলিহ শব্দের অর্থ হলো যে সফলতা, ফালাহ যে পায়। ফালাহ মানে হলো যে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কাজ করার জন্য, অথবা কোনো একটা ডিসিশন বা চিন্তা ভাবনা করে প্ল্যান সে নেয়, সেই প্ল্যানটা অ্যাচিভ করার নাম হলো ফালাহ। তো একজন মানুষের আমাদের এখানে দুনিয়াতে আসার পিছনে মূল কারণ হলো যে আমরা
এই দুনিয়াতে আল্লাহর খলিফা হব এবং আল্লাহর আবেদ হব। তো এই আবেদ এবং খলিফা হওয়ার জন্য আমাদের পরিণতি কি, আমাদের লাভ কি হবে? তো এটা আল্লাহ তাআলা আমাদের মা এবং আদম হাওয়া, এই দুইজনকে, মা হাওয়া এবং বাবা আদমকে আল্লাহ তাআলা দেখে নিয়ে আসছেন। তুমি তো ঢুকবা, এখানে ঢোকার আগে এই জায়গাটা আসবা, তো তোমার বিশ্বাস নয়, দেখো আমি কি কি রেখেছি তোমার জন্য। তো এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে ওদেরকে ওখানে ট্রেনিং দিয়ে আবার নিয়ে আসছেন, যাতে করে আমাদের প্রত্যেকের মনটা জান্নাতমুখী হয়। ওইটা সফলতার মূল চাবি আর কি। দুনিয়াও মানুষ সফলতা চায়। এখন দুনিয়ার মানুষের সফলতা দুই ধরনের হয়। একটা হলো খলিফা এবং ইবাদত কেন্দ্রিক সফলতা, যেটা আল্লাহ তাআলা ওই উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন। আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই, আপনার জীবনের সফলতা কি, আপনি কি চান, টার্গেট কি? তা যদি বলে যে আমি ঢাকা শহরে 10 তলা একটা বিল্ডিং বানাবো, তার উপরতলা ছাদের উপরে গার্ডেন বানাবো, সেই গার্ডেনের পাশে ছোট্ট একটা রুমে আমি শুয়ে থাকবো, তাহলে বলবো যে আপনি খেলাফাত এবং উবুদিয়াত, মানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুটো অর্থ শুনেন, অথবা শুনেছিলেন কিন্তু ওগুলো আপনি লাথি মেরে দিয়েছেন। অথবা এই যে 5টা আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই 5টা জিনিস জানেনই না। যদি আপনি ওইটা বলে থাকেন আমার জীবনের একমাত্র লক্ষ্য, দূর ঘোড়ার ডিম কী করেছে, ঢাকা ইউনিভার্সিটির এই কর্নারে এখানে একটা বাড়ি চাই আমার, অথবা গুলশান বনানের লেকের পাশে এখানে একটা বাড়ি চাই আমার, অথবা লন্ডনেও অমুক জায়গায় লেকের পাশে ওখানে একটা বাড়ি চাই আমার। হ্যাঁ, তার মানেটা কি? তার মানে হলো যে আপনি খেলাফত মুলুকিয়া, খেলাফত এবং এই যে বুদিয়াত, এই জায়গাটা বা এই যে 5টা আয়াত যার দ্বারা সফলকাম হবে, এই শুনিয়ে নেন আপনি, মানে নেই আপনি, দেখে নেন আপনি, যদি আপনার সফল কামটা যদি ওইটা হয়। ভাই আপনার সফল কাম কি? আরে দূর সফলতা, আপনি শুধু দোয়া করেন যেন আমি মানে এই যে বিসিএস পরীক্ষাটা যেন পাশ করতে পারি। হ্যাঁ, আমি মানে আমরা যখন ছাত্র জমানায় ছিলাম, আমাদের সময় বিসিএস যারা পাশ করে অফিসার হতো, তাদের বৃহত্তর অংশটা মানে কেলেঙ্কারির মধ্যে কম যেত আর কি। কারণ আমি সেই সময় অন্তত বিসিএস ক্যাডারের আমার বন্ধুদের মধ্যে অনেককে দেখেছি এবং বাইরে, তাদের বাড়িতে দাঁড়িয়ে যেয়ে আমি হাসতাম, কারণ ওদের বেতন কম ছিল, তো খুব কম ছিল। বিসিএস পাশ করে বিভিন্ন ক্যাডারে যারা গেছে, ওই বেতনের বাইরে তো কোনো আর ইনকামের সুযোগ নেই। আর আমরা যারা বাইরে মানে প্রাইভেট জায়গায় কাজ করতাম, তো আমাদের ইনকাম হতো অনেক। ফলে আমাদের বাড়িতে যে সোফা থাকতো, ওদের বাড়িতে সে সোফা দেখিনি। কিন্তু ইদানিং আবার হয়েছে তার উল্টোটায়, যে পরিমাণ বেতন তার চেয়ে অনেক গুণ বেশি হলো ইনকাম। ফলে বিসিএস ক্যাডার করে। এখন যদি কোনো খুব ভালো একটা মেয়ের জন্য যদি একটা ছেলে দেখার সময় যদি দেখা হয় যে এর বিসিএস ক্যাডার যদি না হয়, তা যত ভালো ছেলে হও না কেন, এ মেয়েকে এর ছেলের কাছে দেবে না। কারণ কি? কারণ হলো সফল হবে না। তার মানে আপনি ওই যে 5টা গুণ, এই 5টা গুণ আপনি বুঝে নিন, আপনি জানেনও না, আপনার আমলে নাই। তো এটা হ্যাঁ, অবশ্য আপনার মেয়ে যখন বিয়ে দেবেন, তো ছেলের যোগ্যতাগুলোও দেখবেন, তা না হলে একেবারে যাকে তাকে তো দেওয়া যাবে না। মেয়ে পুষতে পারবে না, তাহলে সে তার কাছে দেবেন কেন? আবার যখন ছেলেকে কোথাও বিয়ে দেবেন, সেখানেও যে মেয়েটা নিয়ে আসতেছেন তারও দিনদারিত্ব দেখবেন, অনেক কিছু দেখবেন। অসুবিধা নেই এগুলো দেখতে, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল তো 4 ধরনের টেন্ডেন্সি নিয়ে বিয়ে করে এটা বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু সফলতা কোনটা? সফলতা হলো ফাদফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, তোমার সফলতা লাভ করো দ্বীনওয়ালি মেয়েকে বিয়ে করে, এবং এইটাই তোমার জন্য সবচেয়ে ভালো কল্যাণকর দিক। এটা হলো উলাইকা হুমুল মুফলিহুন, সফলতা। এই যে সফলতা, দুনিয়ায় আমরা যে সফলতার মানদণ্ড নিয়োগ করেছি, এটা কিন্তু খুব ভুল কথা। আমার এক ছাত্র আছে, বয়স এখন 36 হয়ে গেছে, এই বেটা তুই কি বিয়ে করছিস? না স্যার, এখন বিয়ে করুন। কারণটা কি? আমি কোনো পাইনি, এখন প্রতিষ্ঠিত হয়নি। তোরা প্রতিষ্ঠিত হওয়া লাগবে না, 36 বছরে বিয়ে করতে পারলে না। তার মানে তার কাছে প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হলো এই যে আমার বর্তমান যে জব আছে, এই জবই শুধু এটাই না,
বরং এই জবের থেকে টাকা কামাই ঢাকায় একটা অন্তত একতলা বিল্ডিং হলে আমি প্রতিষ্ঠিত, তারপর একটা বিয়ে করব। তা তুই ওই করতে করতে যখন যারা বিয়ে করবে দেখবো যে কদিন পরে তার কোনো ছেলে মেয়ে আর হওয়ার সুযোগ নেই, বুড়ো হয়ে গেছিস তুই। সফলতা কারে বলে আমরা বুঝি না। আমরা বুঝি না বলে বাংলাদেশে এখন তো বিশাল একটা অংশ ছেলেদের হোক এবং মেয়েদের অবিবাহিত থেকে যাচ্ছে। মেয়েদের অনেককে এমন জানি যে তারা সফলতা ধরে ফেলেছে, যে চাকরি একটা পেয়েছে অথবা চাকরিবান একটা ছেলে পাওয়া গেছে, হ্যাঁ, বিশাল ব্যাপার ট্যাপারগুলো এগুলো নিয়ে আছে। কিন্তু এই 5টা গুণ যে সফলতার চাবি, 5টা গুণওয়ালা কোনো ছেলে যদি পাওয়া যায় এবং সেই ছেলে যদি আপনার মেয়েকে সে বিয়ে করতে চায়, দেরি করবেন না, মোটেই দেরি করবেন না। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম এই দুনিয়াতে আখেরাতে, এই দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতে আজ পর্যন্ত আমি দেখি নাই আমার এইটুকু বয়সে যারা দিনকে পরিপূর্ণভাবে মেনে চলেছে, মেনে চলার পরে না খেয়ে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, চিকিৎসা ঠিক মতো হয় না, তারপরে মানে সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় না, অথবা ঢাকার বিরাট জায়গায় সমরিতা অথবা অমুক তমুকে চিকিৎসা হয় না, হয়তো গরিব মানুষ গরিব ডাক্তারের কাছে চিকিৎসা হয়, হোক, হ্যাঁ হোক, কিন্তু এই 4টা 5টা গুণ যার মধ্যে আছে সেও অনেক অনেক সফল কাম, অনেক অনেক সফল কাম, এবং তাদের এই সফলতার কোনো মানে করা যায় না। আমরা অনেক সময় আমাদের এগুলোকে ধরে রাখছি সফলতা মানে হলো দুনিয়াবি ওই সমস্ত যেখানে শয়তানের যথেষ্ট হাত থাকে। আমার এক মুরব্বী বলেছিলেন এবং আমি আমার জীবনেও দেখেছি যে আমাদের ওখানে একজন মানুষ আছেন, তার 1000 বিঘার উপরে সম্পত্তি। তো আমি যখন জিজ্ঞেস করতেছিলাম তার বয়সই তো বললাম, দাদা এত সম্পদ বানাইছে, তাহলে শোনো একটা কথা মনে রাখবা, যে যারা অসম্ভব সম্পদ বানাইছে এই প্রত্যেক সম্পদের মধ্যে কিছু না কিছু গণ্ডগোল থাকে। কাজেই হালাল পথে যারা থাকতে চায়, এই যে আল্লাহ তাআলার দেওয়া 5টা পদ্ধতির উপরে যারা থাকতে চায়, সফলতা যারা নিতে চায়, তাদের যে অঢেল টাকা পয়সা হবে কম আছে। কিন্তু এজন্য আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন সেরা সাহাবীদের মধ্যে একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আবার সেরা ধনীদের মধ্যে একজন। তার 1000 কর্মচারী ছিল এবং 1000 কর্মচারীদের মধ্যে মানে যারা বিভিন্ন ভাষার কর্মচারী, মানে বিভিন্ন দেশের তারা এত ব্যবসা বাণিজ্য ছিল। একবার হযরত আয়েশা সিদ্দিকা শুনলেন যে এই যে মদিনা কাঁপায়ে সমস্ত মদিনা ধুলায় ভরে যাচ্ছে, এত কি? তো লোকজন বলেছে যে আবু উবাইদা আব্দুর রহমান আউফের ব্যবসা তরি চলে আসতেছে, উট বোঝাই করে খাদ্য নিয়ে এটা করে এভাবে আসতেছে। তো অনেক উট হাঁটলে এই ধুলা এরকম উঠতে থাকে। ওখানে তো আসলে আমাদের বাংলাদেশের মতন সবসময় বৃষ্টি হয় তা তো আর না। তো উনি আব্দুর রহমান আউফকে ডাকছেন, ডেকে তো বলছে যে আব্দুর রহমান, আমি একদিন আল্লাহ রাসূলের কাছ থেকে তোমার সম্পর্কে একটা কথা শুনছিলাম, আজকে কিন্তু সেটা আমার কাছে সত্যি মনে হচ্ছে এবং আমার খুব ভয় লেগে যাচ্ছে, এখান থেকে ফিরে আসার কোনো পথ আছে কিনা। কি? তো বলে যে আমার জন্য ভয় হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ যখন সিরাতের উপরে যাবে জান্নাত পর্যন্ত, তো ক্রলিং করে যাবে। তো সবাই যাবে বিজলির গতিতে, কেউ যাবে দৌড়ায়ে, কেউ যাবে ঘোড়ায়, কেউ যাবে উটে, তুমি ক্রলিং করে যাবা। কারণটা কি? আমি তখন মনে করতাম যে এইরকম ভালো একজন মানুষ জান্নাতে যাবে, সে সুসংবাদ প্রাপ্ত হলো, ক্রলিং করে যাচ্ছে কেন? তা আজকে দেখলাম তোমার যে পরিমাণ সম্পদ, এই যে উট এখানে আসতেছে, এগুলো তো হিসাব রাখো তুমি। তো এইগুলো করতে যে তোমার দিনের তো বিরাট অংশ চলে যায়, ওখানে তুমি ইবাদত করো কখন? তখন উনি বলছে, আম্মা এটাকে আমার আল্লাহ রাসূল এটা আমার সম্পর্কে কইছেন? হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। তখন উনি বললেন, এই লোকজন যারা শুনছো শোনো, এই যে 1000 উট আসতেছে, এই উটের ওখানে যত সম্পদ আছে, যা কিছু আছে, সব আল্লাহর রাস্তায় আমি বিলাই দিলাম এবং ওইখানে আসার পরে মসজিদে নববীতে সব ঢালবা, ঢেকে সব গরিবদের মাঝখানে বিলাই দিবা, আমার আর বড় লোক হওয়ার দরকার নেই। হ্যাঁ, ওরা জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছে এই সমস্ত কারণে, কিন্তু মানে যে জায়গাটা সফলতার মানদণ্ডটা আমরা যে জায়গাটা ধরে রাখছি, সেটা হলো অনেক সময় আমাদেরকে মানে বেশিন করে দেয়, খারাপের পথে নিয়ে যায়, নষ্ট দিকে নিয়ে যেতে পারে।
এজন্য সম্মানিত ভাইরা, যেখানে আজকের যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে সফলতার এটাকে বলে কাসর করা, সফলতাকে ঢুকায় রাখছেন ওই লোকগুলোর মধ্যে, আর ওই লোকগুলোকে ঢুকায় রাখছেন সফলতার মধ্যে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটা হলো এই সফলতা বলতে এদের বোঝায়, আর এদের বলতে সফলতা বোঝায়। তো এটা আমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। সম্পদ দরকার আছে, সম্পদ ছাড়া আল্লাহ রসুল বলেছেন যে কাদ আল ফাকরু আন ইয়াকুনা কুফরান, যে দরিদ্রতা বা দারিদ্র এমন একটা জিনিস, এটা যেন কুফরির দিকে নিয়ে যায়, কুফরির খুব কাছাকাছি নিয়ে আসে। তো এই জন্য টাকা পয়সা দরকার আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে ফকির করে রেখে যাওয়ার চেয়ে তাদের হাতে সম্পদ দিয়ে রেখে যেতে পারবা, মানুষের উপরে যেন তারা চেয়ে চিনতে না খায়, সেটাও তোমাদের জন্য একটা সাদাকা। এগুলো তো করতে হবে, কিন্তু তাই করতে যে আমি আমার ইমান বিল গায়েব আর নাই, আমার মধ্যে ইকামতে সলাত শেষ, আমি যার আল্লাহ তাআলা দান করেন সেখান থেকে ইনফাক আমরা করি না, হ্যাঁ, আমরা ঠিকমতো কিতাব ইমান আমাদের নাই ঠিকমতো, কিতাবের ইমান এসবগুলো আসলে আমাদের মাথার মধ্যে আনা দরকার। এই যে হাজার হাজার কোটি কোটি মুসলমান আমরা কোরআন বুঝি না, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতেও পারি না। যখন আমরা কিউএনএস একাডেমিতে আমরা কোরআনের জন্য পড়তে বলি, এখানে এসে আমাদের সাথে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 ঘন্টা করে সময় দিয়ে পড়ে নেন, বুঝে নেন, এটা আবার করেন, লোক পাই না। এটা এই জন্য না কিন্তু টাকা পয়সার অভাব না, আমাদের মানে ভাই বোনদের টাকা পয়সা হিউজ। একবার একটা হোটেলে যে দেখে যাচ্ছে যে 5,000 টাকা ওখানে বসে খাইছে, কিন্তু 5,000 টাকা দিয়ে আমি কোরআন শরীফ পড়বো না, যেটা 4 মাস ধরে পড়া যায়। তা আমাদের ইমান ওই রকম মানে প্যারামিটার যদি ধরা হয়, খুব নিচের দিকে গেছে। আর আখিরাতের প্রতি তো একদম বিশ্বাস কমে গেছে, একেবারে বিশ্বাস কমে গেছে। জান্নাতে পাওয়া যাবে এগুলো আর নাই। ছেলে পেলে ঠিক মতো ইনকাম না করতে পারলে বোকা বলে, হ্যাঁ, সাংঘাতিক বোকা মনে করা হয়। তুই সচিবালয়ে থাকিস, তোর বন্ধু সচিবালয়ে থাকে, তার 3-4টা গাড়ি, তোর একটা গাড়ি এখন হলো না, তুই কি করিস? হ্যাঁ, এইভাবে গোটা সমাজ ব্যবস্থা আমাদেরকে আখিরাতহীনতার দিকে নিয়ে যায়। আপনার ওই 5টা গুণ, এমন গুণ আপনি নিয়ে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এই যে সার্টিফিকেটটা, তখন একান্তই আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সবাইকে কল্যাণ দান করুন এবং সবাইকে ভালো অবস্থায় রাখুন। আমরা আজকে এখানেই লাইভ শেষ করছি। আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে আসতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কিউএনএস একাডেমির জন্য আমরা এগিয়ে যাই। এখানে আমাদেরকে মানে মানুষ সহযোগিতা করার জন্য আমরা বিভিন্নভাবে এগিয়ে আসছি। বিশেষ করে এখন কিউএনএস আল খায়ের নামে আমাদের যে চ্যারিটি অর্গানাইজেশনটা হয়েছে, এখানে আমি চাচ্ছি যে আপনারা যারা আমার আলোচনা শোনেন নিয়মিত, তারা সবাই ডাইরেক্ট ডেবিট করবেন, যাতে করে আমরা এই চ্যারিটিটাকে কেন্দ্র করে আমরা পৃথিবীতে অনেক বড় বড় কাজ করতে পারি। যার যতটুকু সম্ভব এখানে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন, দেওয়ার সময় লিখে দেবেন যে এটা জাকাতের টাকা। আমরা ওই সমস্ত জায়গাগুলোতে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বড় বড় কাজ করার স্বপ্ন দেখতেছি। কোরআন শরীফ আমরা বাচ্চাদের জন্য কোরআন শরীফ ছাপানো, তারপরে তাফসির লেখা, আরবি ভাষা সাহিত্যের উপরে বই লেখা, হাদিসের উপরে বই লেখা, ইউনিভার্সিটি তৈরি করা, বিভিন্ন দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখানে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং দান এখানে আসা দরকার। আগে যেহেতু আমাদের ওই ধরনের অ্যাকাউন্ট ছিল না যেখানে আমরা দান নিতে পারি, এখন বাংলাদেশ সরকার এবং এদেশের আমরা অনুমতি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে দান করবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা যারা প্রশ্ন করবেন হাত উঁচু করলে আমি প্রত্যেকের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ।